আমি ভেবেছিলাম যে এই বিতর্কটা থেকে বাংলাদেশের সরকার এবং নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সর্বময় স্বীকৃত একজন মানুষ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বারাক ওবামা, বিল ক্লিন্টন সত্যিকার অর্থেই তারা অনেকটা নস্যি ডক্টর ইউনূসের কারণে। তারা একটা টার্ম 4 বছরের একটা টার্মে আসেন। ডক্টর ইউনূস নোবেলজয়ী, এই নোবেলজয়ী তিনি আমৃত্যুই থাকবেন। মৃত্যুর পরও রবীন্দ্রনাথ যেমন 100 বছর ধরেও তিনি সেই নোবেলজয়ী সম্মান বাঙালি মানুষের, বাংলাদেশের একজন মানুষ, সেই সম্মান থেকে যাবে। কিন্তু এজ এ চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা হিসেবে তিনিও যখন মনে করেন যে ট্রাম্প তাকে সমর্থন দিচ্ছে, এটা এনজয়েবল, তখন আমার মনে হয় যে ট্রাম্প তাকে সম্মান না দেওয়ার কি আর দেওয়ার, এটা এনজয় করার কতটুকু জায়গা আছে। কেন প্রশ্নটা তুলছি তার আগে একটা ছোট অভিজ্ঞতা বলি। আমার নিজের দেখা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচিতি, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের গুণগান করতে বসিনি, আমার অভিজ্ঞতাটা শেয়ার দিয়ে তারপর আমার যেটুকু বলার যে একটা চেয়ার, প্রধান উপদেষ্টার চেয়ার, রাষ্ট্রপ্রধানের চেয়ার, প্রধানমন্ত্রীর চেয়ার, প্রেসিডেন্টের চেয়ার হলেই কি দেশের রাজনীতির সাথে, স্রোতের সাথে গা মেলাতে হবে, গা ঢালতে মানে ভেসে বেড়াতে হবে? আমি একবার হাইতিতে গিয়েছিলাম। হাইতিতে যাওয়া হয়েছিল ঘটনাক্রমেই, যাই হোক পারিবারিক কারণে। সেই হাইতিতে নেমে আমি যখন মানুষের সঙ্গে কথা বলি, বিভিন্ন জনের সঙ্গে, বেশ কয়েকদিন ছিলাম, সপ্তাহখানেক, তখন জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ চেনো কিনা। তো বাংলাদেশ চেনে হাইতির মানুষ খুব কম। তার মধ্যে যাদেরকে চেনা জানা পাওয়া গেল, বললাম যে বাংলাদেশে কাকে চেনে? তো দেখি খালেদা জিয়া, শেখ হাসিনা তাদেরকে চেনে না, পরে ডক্টর ইউনূসকে চিনি। একটা কারণও ছিল, কারণ ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক কাজ করত। এরকম সোমালিয়ার জলদস্যুরা যখন বাংলাদেশ থেকে জাহাজ ছিনতাই করে নিয়ে গেল এমভি জাহানমণি, তখন সেখানে ঘুরে আসা নাবিকদের সাথে ওমানে আমার সে জাহাজটি যখন ফিরে আসলো, তখন কথা হলো। জিজ্ঞেস করলাম যে বলেন তো বাংলাদেশে তারা কাকে চেনে? খালেদা জিয়াকে খুব চেনে। হ্যাঁ, তো এইটা আসলে ক্ষেত্র বিশেষ পার্থক্য। কিন্তু ওই যে হাইতি পর্যন্ত আমেরিকা, ল্যাটিন আমেরিকান দেশগুলো, আমাদের এখানে যারা সাধারণ মানুষ, আমরা একটা কন্টেন্ট করেছি, দেখবেন যে একজন ঢাকায় বুড়িগঙ্গার পাড়ে একজন বেশ বয়স্ক একজন নারী, তিনি ডক্টর ইউনূসকে চেনেন না, কিন্তু সেই 7 সমুদ্র 13 নদীর পাড়ে ডক্টর ইউনূসকে চেনেন। তিনি কথা বলেছেন বিশ্বের সমর্থন নিয়ে। কেন বললাম যে তাকে সমর্থন জানাতে আসবে, এটা তিনি নোবেল লরেট একজন রাষ্ট্রপ্রধান, সেই জন্যই ব্যতিক্রমী একটি ঘটনা পৃথিবীর মধ্যে, সেই জন্য আসবেন। এখন ডক্টর ইউনূস, আওয়ামী লীগ তাকে পচাতে পারেনি বা তাকে মূল্যায়ন যেন না করে বিশ্ব নেতৃবৃন্দ, সেটা চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এতে কি ডক্টর ইউনূস এনজয় করেছেন? খবরটি আছে যুগান্তরে, তাদের কোনো গল্পই টিকছে না, মানে আওয়ামী লীগের। শেষ পর্যন্ত ট্রাম্পের কাছে গিয়েও পারলো না। তাহলে ট্রাম্পের কাছে হেরেছে আওয়ামী লীগ, পিছুটান আছে এরকম, মানে ব্যাকফুটে এখন ডক্টর ইউনূস। খবরটি হচ্ছে সরকারের প্রথম পর্বের 6 মাস দেশীয় আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণেরও আন্তর্জাতিক বিশেষ সমর্থন দুটোই পেয়েছে। পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ মানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না। বহু গল্প করার চেষ্টা করছে, কিন্তু কোনো গল্প টিকাতে পারছে না। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারলো না। ছোট রাষ্ট্র, বড়, মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে, কারো কোনো রকম দ্বিধা নেই। তিনি জাতীয় ঐকমত্যের মিটিংয়ে এই কথাগুলো বলেছেন। এবং একটা জায়গায় এসে যুগান্তরের রিপোর্টে যে সামারিটা করেছে ডক্টর ইউনূস বলছে না, আমরা এক লন্ডভন্ড অবস্থার মধ্যে দায়িত্ব নিয়েছিলাম। এই 6 মাসের অভিজ্ঞতা হলো দলমত নির্বিশেষে সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তি সবাই অন্তর্বর্তী সরকারকে সহায়তা দিয়েছে। আমাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক আছে, তবে আমাদের মধ্যে ঐক্য আছে এবং এটি বজায় থাকবে বলে আমার বিশ্বাস। আমারও বিশ্বাস যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে একটা নির্দিষ্ট সময়ের জন্যে যেই দায়িত্ব নিয়েছেন, এই নির্দিষ্ট সময় পর্যন্ত জনগণের ব্যর্থ সমর্থন আছে। কারণ একটা এই সময় খণ্ডকালীন সময়ে আপনার এই জিনিসটা টেকানো দরকার। কিন্তু এটা যদি লং টাইম হয়, দিনের পর দিন যেতে থাকে, তাহলে সাধারণ মানুষের বৈশ্বিক সমর্থনে কিছু প্রশ্ন উঠতে পারে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।